আমার সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজকে নিয়ে এলাম একটা নতুন রেসিপি, টমেটোর জেলি। দেখো, তার জন্য এখানে 1 কিলো লাল টুকটুকে টমেটো রেখেছি। এই টমেটো দিয়ে আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে আমি জেলি বানাই। টমেটোগুলো প্রথমে ধুয়ে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে রেখেছি, কারণ টমেটো কাটার পর আর ধোয়া কিন্তু যায় না, তাতে জল বেশি হয়ে যায়। এরপর আমি এখানে রেখেছি ভিনিগার 1 গ্লাস, ছোটো গ্লাসের। এখানে রেখেছি একটু গোলাপ জল, আমি গোলাপ জল দেবো, এলাচ আমি এখানে ইউজ করব না। আর এখানে তেঁতুল জল রেখেছি একটু টক ভাবটা আনার জন্য, কারণ এখনকার টমেটো তো খুব একটা টক হয় না। আর এখানে একটু গোলমরিচের গুঁড়ো, বিট নুন আর সাদা নুন আছে। আর আছে এখানে একটু ভাজা মশলা। আর আমি এখানে ফুড কালার দেবো না, তাই একটা ছোট্ট বিটের 4 ভাগের 1 ভাগ ছোটো করে কেটে রেখেছি। আর একটা কাঁচা লঙ্কা ছোটো করে দিয়েছি একটু ঝালের জন্য। আমি এই বিটগুলো টমেটোর সঙ্গে একসঙ্গে সেদ্ধ করে তারপর পেস্ট করে নেব। তবে চলো আমি রান্নাটা তাহলে শুরু করি। এখন আমি এই টমেটোগুলো 4 ভাগ করে কেটে রেখেছি, একটা টমেটো 4 পিস করে কেটে নিয়েছি। আর এই টমেটোর সঙ্গে একসঙ্গে বিট লঙ্কা দিয়ে আমি কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সমস্ত টমেটোগুলো দিয়ে দিলাম, বিট আর লঙ্কাও দিয়ে দিলাম। এখানে আমি বলে রাখি, একটুও কিন্তু জল দেব না। সমস্ত টমেটো দিয়ে দিলাম। এখন এখানে আমি 1 চামচ নুন দেব। এই নুন দেওয়ার জন্য টমেটোর থেকে জল কিন্তু নিজে নিজেই বেরোবে। আর মাত্র 2টো সিটি দেবো, বেশি সিটি দেবো না, কারণ টমেটোগুলো খুব পাকা। দেখো, আমার সেদ্ধ হয়ে গেছে টমেটো। এবার শুদ্ধ টমেটোর পিসগুলো তুলে আমি জল থেকে ছেঁকে নেব। আর এই জলটা যে আছে কুকারে, এই জলটা কিন্তু ফেলে দিলে হবে না, এই জলটা কিন্তু জেলি বানানোর সময় কাজে লাগবে। দেখো, শুধু পিসগুলো তুলে আমি জল থেকে তুলে ছেঁকে নিয়ে এগুলো পেস্ট করে নেব। এইভাবে সমস্ত টমেটোর পিসগুলো কুকার থেকে আমি জল থেকে তুলে নেব। দেখো, আমি পেস্ট করে নিয়ে এসেছি, সুন্দর আমার পেস্ট হয়ে গেছে। এরপর এটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। যেহেতু আমি কড়াইটাতেই বাকি রান্নাটা করব, তাই কড়াইয়ের ওপরেই ছাঁকনি দিয়ে পেস্টটাকে আমি ছেঁকে নিচ্ছি। এখন বাজারে কিন্তু টমেটো বেশ সস্তা হয়ে গেছে, তাই এই সময় তোমরাও এইভাবে একবার বানিয়ে কিন্তু দেখতে পারো, দারুণ হয় কিন্তু। দেখো, এর বেশি আর ছাঁকা এগুলো হবে না, কারণ এটা টমেটোর বীজ আর খোসাগুলো ছাঁকনির ওপরে থেকে গেল। এটা কিন্তু আমি ফেলে দেব না, এই বীজ আর খোসাটা যখন মশলা করব অন্য তরকারির জন্য, তখন একটু করে দিয়ে তাদের সঙ্গে পেস্ট করে দিলেই কিন্তু এটা কাজে লেগে যাবে। এটাকে আমি একদমই ফেলবো না, তাই এটাকে একটা কাঁচের পাত্রে করে ফ্রিজের এক পাশে রেখে দেবো। দেখো, আমার 1 কিলো টমেটোর থেকে এই পিউরিটা বেরোলো। এরপর এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর এই যে দুই রকমের নুন ছিল, বিট নুন, সাদা নুন আর গোলমরিচের গুঁড়ো, সেগুলোও দিয়ে দিলাম। আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটার থেকে কোনো ঝালের হবে না। এগুলো খুব ভালো করে আগে আমি মিশিয়ে নিলাম। এরপর আমি এটা গ্যাসের আঁচে বসিয়ে অনেকটাই আগে ঘন করে নেব। এইভাবে মাঝে মাঝে কিন্তু হাতা দিয়ে নেড়ে দিতে হবে, তাছাড়া নিচে লেগে গেলে সেটা পোড়া গন্ধ উঠে যাবে। পুরো রান্নাটা কিন্তু
খুব কম আঁচের মধ্যেই করতে হবে, বেশি আঁচ দিলে একে ছিটকিয়ে গোটাই হয়ে যায়, আর 2 নম্বর নিচে পুড়ে যাওয়ার ভয় থাকে। তাই এটা কম আঁচে করতে গেলে একটু সময়টা কিন্তু বেশি লাগবে। এখানে আমি চিনি 1 কাপ ছিল, 1 কিলো টমেটোর মধ্যে 1 কাপ চিনি, মানে 200 গ্রাম ধরে নাও। চিনিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। চিনিটা দেখো মিশে গেছে। এরপর আমি এই তেঁতুলের যে জলটা ছেঁকে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। তেঁতুলের জলটা দেওয়ার জন্য একটু টক ভাবটা আসবে, কি টক ঝাল মিষ্টি সবটা হলেই তবে খেতে সুন্দর হবে জিনিসটা। এখানে দিয়ে দিলাম 1 গ্লাসের মতো ভিনিগার ছিল, আর গোলাপ জল। আমি এলাচ দেব না। আর শেষের বেলায় দিলাম মশলা, ভাজা মশলাটা। ভাজা মশলার মধ্যে কি কি আছে, ওই গোটা ধনে, জিরে, গরম মশলা, এগুলো সব গরম কড়াইয়ে করে তারপর পাউডার করে রেখে নিই আমি। কারণ এই মশলাটা অনেক কিছুতেই দরকার হয়, তাই আমি একবারেই অনেকটাই তৈরি করে রেখে নিই। ব্যাস এইগুলো দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব। তারপর আর কিছু কাজ নেই, শুধু মাঝে মাঝে এটাকে খুন্তি দিয়ে নাড়া দিয়ে ঘন করে নিতে হবে। দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এর বেশি আর আমি ঘন করব না, কারণ ঠান্ডা হলে এটা আরেকটু বসে যাবে। দেখেছো কত সুন্দর কালারটা এসেছে। এরপর আমি গ্যাস থেকে এটা নামিয়ে নিলাম। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা ডিশের মধ্যে দিয়ে তোমাদের দেখাই যে এটা ঠিকমতো তৈরি হলো কি হলো না। এই যে ডিশের মধ্যে, প্লেটের মধ্যে আমি দিলাম, দেখো প্লেটটা আমি বাঁকা করে ধরেছি। যদি এটা তৈরি না হতো ঠিক মতো, তাহলে কিন্তু সাইড দিয়ে গড়িয়ে পড়ে যেত। দেখো প্লেটের এক জায়গাতেই কিন্তু সেটা থমকে আছে। তাই এখানেই বোঝা যাচ্ছে জেলিটা আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এর বেশি ঘনত্বটা আর হবে না। এরপর এটাকে ঠান্ডা করে একটু একটা কাঁচের পাত্রে আমি তুলে নিচ্ছি। কারণ গরম কড়াইয়ে আরও বেশিক্ষণ থাকলে সেটা আরও বেশি ঘন হয়ে যাবে। বাটির মধ্যে রেখে আমি কিছুটা ঠান্ডা করে নেব, তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। দেখো বন্ধুরা, কত সহজেই আমার টমেটোর জেলি তৈরি হয়ে গেল। আর এটা ফ্রিজে রাখার পর যখন বের করবে তখন দেখবে কতটাই ঘন হয়ে গেছে। এটা ব্রেড বা বাড়িতে হাতে তৈরি রুটি সবার সঙ্গে খাওয়া যাবে। আর তোমরাও একবার আমার এই রেসিপি দেখে বানিয়ে নিও, তারপর আমাকে বলো তোমাদের কেমন লাগলো। আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিও, ভীষণ খুশি হব। আজকের মতন এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। সকলকে জানাই টাটা।